নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাদের সামনে এক নতুন ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। একটা প্রবাদ বাক্য আছে, কি জানো? সেটা হলো গেয়যোগী ভিক পায় না। এই কথাটা আমি কেন বলছি সেটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। কেন জানো? এই চুঁচুড়া শহরে একটা মনোরম পরিবেশ, যেটা আমার বাড়ি থেকে হেঁটে 5 মিনিটের রাস্তা। এইখানে কত সুন্দর মনোরম পরিবেশ, যে তার একটা আশ্রম আছে, সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। সেটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করতে চলেছি। তো চলো, আমি সেইখানটাই তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চুঁচুড়া শহরে ধরমপুরে এই কালীমাতার আশ্রমটি অবস্থিত। দেখো কত সুন্দর মনোরম পরিবেশ, এইখানে আসলেই মনটা যেন অন্যরকম হয়ে যায়। তোমাদের দেখতে দেখতে চলো, এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। লাস্ট শেষে তোমাদেরকে কিভাবে আসতে হবে সেই জায়গাটা আমি বলে দেব। এখন তোমরা এই আশ্রমটা দেখতে থাকো। এই হলো তার মেন গেট, এইখান দিয়েই প্রবেশ করতে হবে। এই গেটের সামনেই রয়েছে এক সুন্দর পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য। এই সৌন্দর্য যদি তুমি না দেখো তো বুঝতেই পারবে না যে এই শহরের মধ্যে এত সুন্দর একটা আশ্রম থাকতে পারে। এইটা হলো মেন মন্দির মায়ের। তার আশেপাশে চারিদিকে গাছগাছালি দিয়ে প্রাকৃতিক এক সৌন্দর্য ঘিরে রেখেছে। এটাই দেখো চারিদিকে, সেটাই তোমাদের একটু দেখাচ্ছি ঘুরিয়ে। বন্ধুরা, সঞ্জীবনী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও নতুন এক ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। আজকে চলে এসেছি চুঁচুড়ার সেই কালীমাতার আশ্রম। ওই যে বললাম মেন গেট, ওই মেন গেট দিয়েই তো চলো এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাই। ওই যে পাদুকা রাখার জায়গা দেখলে, ওইখানেই পাদুকা ছেড়ে ওইখান থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসতে হবে। সামনেই রাখা আছে মায়ের এক মুখের ছবি, এটাই প্রথমে নজর পড়বে। তার ডান দিকেই রয়েছে মায়ের মূল গর্ভগৃহ। তো পরে যাচ্ছি ওই জায়গাটায়, আগে আগে আস্তে আস্তে তোমাদের এইটুকু একটু দেখিয়ে দিই। আর তার পাশেই রয়েছেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, পেয়ে পাচ্ছ। এবারে তোমাদের আশ্রমটা ভালো করে ঘুরে দেখাই, দেখতে থাকো। এই যে চালাঘরের জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে এখানে প্রতি বছরে হোম যজ্ঞ হয়। বাৎসরিক যে বিশাল একটা আয়োজন, বহু দূর দূরান্ত থেকে লোক এখানে আসেন এই আশ্রমে পুজো আচরা দেখার জন্য। এখানে বিশাল বড় করে হোম, আরতি, যজ্ঞ সব কিছুই হয়। এই আগামী যেমন 7ই জুলাই রথযাত্রা উপলক্ষে তার এক বিশাল অনুষ্ঠান আছে। তোমরাও যদি পারো একবার এইখানে এসে ঘুরে যেও। এখানে বাচ্চাদের স্কুলও আছে, 1ম শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত খুব বিনা পয়সায় পড়ানো হয়। এই
এত সুন্দর মনোরম পরিবেশ, পাখির ডাক মনটাকে যেন ভরে যায়। এই দেখো স্কুল, এইখানে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত রোজই ক্লাস করানো হয় বিনা পয়সায়। এখানে বিনা পয়সায় চিকিৎসারও ব্যবস্থা আছে। প্রতি সপ্তাহে বড় বড় ফিজিশিয়ান ও হোমিওপ্যাথি ডাক্তার এখানে বসেন। তেনারা খুব বিনা পয়সাতেই একদম এখানে ট্রিটমেন্ট করা হয়। এই দেখো এখানে রথও রাখা রয়েছে। রথযাত্রা দিন এখানে খুব বিশাল করে অনুষ্ঠান হয়। তোমরাও একবার এখানে এসে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাটিয়ে যেতে পারো। মহারাজ আজকে দেখা হয়নি, মহারাজও আছেন। মহারাজ উনি আজকে বিশ্রামে আছেন বলে তাকে আর ডাকা হয়নি, উনি বিশ্রাম করছেন, ওই জন্য উনি আর আসেনি। এরকম রথের চূড়োটা এখানে রাখা আছে। তো বন্ধুরা, তোমরা সবটাই দেখলে। যদি এই আশ্রমটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এই দেখো মূল মা তারার মন্দির। তো চলো তোমাদেরকে একটু ভেতর থেকে ভালো করে মাকে একটু দর্শন করাই। তোমরাও মায়ের দর্শন করে নাও। চলো যাই ভেতর দিকে। মা তারা এখানে বিরাজ করছেন। কত সুন্দরভাবে মন্দির তৈরি করা হয়েছে। তোমাদের একটু মন্দিরটা, মায়ের মন্দির একটু ভালো করে ঘুরে দেখাই, দেখে নাও। মা তারার পাশেই রয়েছে শিব মন্দির। এখানে শিবলিঙ্গ আছে। শিব মশাই এখানেই বিরাজ করছেন। চলো তোমাদের একটু দেখাই। জয় বাবা ভোলানাথ। এখানে আসার জন্য চুঁচুড়া স্টেশন থেকে অটো বা টোটো ধরে ধরমপুর কালীমাতা আশ্রম বললেই চলে আসা যাবে। আর যদি তোমরা লঞ্চঘাট থেকে আসতে চাও, চুঁচুড়া লঞ্চঘাট থেকে, তাহলে সেখান থেকে টোটো বা অটো ধরে এই কালীমাতা মন্দির আশ্রমে বললেই অটো বা টোটো তোমাকে এখানে নিয়ে আসবে। কোনো অসুবিধাই হবে না।